হ্যালো বন্ধুরা, আবার এসে পড়েছি তোমাদের জন্য খুবই একটা সুপার টেস্টি রেসিপি, যেটা খেতে তো খুবই ক্রিস্পি, প্লাস এটা যদি টি টাইম বা কফি টাইম বা যে কোনো ইভিনিং স্ন্যাক হিসেবে খাওয়া যায় না, তাহলে তো আলাদাই ব্যাপার। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। সো এটার নাম হচ্ছে রোজ কুকিজ, যেটা কেরালার খুবই একটা পপুলার ডিপ ফ্রাইড স্ন্যাক। আর তারা এটা যে কোনো ছোট বড় ওকেশন বা নর্মালিও বাড়িতে বানিয়ে থাকে। সো দেখা যাক কিভাবে আমাদের এই রোজ কুকিজ বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা ময়দা নেব, আর ময়দাটাকে কিন্তু আমরা ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর আমরা ওর মধ্যে চালের গুঁড়ো নেব, তারপর কিন্তু আবার সেম আমরা ছাঁকনি দিয়ে ওটাকে ভালোভাবে ছেঁকে নেব। তারপর আমরা ওর মধ্যে চিনি দেব, একটুখানি লবণ দেব, আর আমরা একটুখানি দুধ দেব, অ্যান্ড ওর মধ্যে একটুখানি ডিম দেব। আমরা আগের থেকে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, তারপর আমরা দিয়েছি। আর একটুখানি আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে আমরা ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেব। তোমরা যদি এই রোজ কুকিজটাকে ট্রেডিশনাল ওয়েতে বানাতে চাও, তাহলে কিন্তু কোকোনাট মিল্কটা ইউজ করো। আমাদের কাছে কোকোনাট মিল্ক ছিল না, তাই আমরা নর্মাল মিল্ক দিয়েই ইউজ করেছি। তোমরা ভ্যানিলা এসেন্সের সাথে সাথে কিন্তু এলাইচি পাউডার বা দারচিনির গুঁড়ো ইউজ করতে পারো। আরেকটা জিনিস, এটা কিন্তু বেশি মিষ্টি হলে ভালো হবে না, তো এটা একদম প্রেফার করবে যে খুব একটা চিনি না দেওয়ার, কারণ এটা ট্রেডিশনালি কিন্তু একদম কম মিষ্টি একটা ডিপ ফ্রাইড স্ন্যাক। আর ব্যাটারটা যেন খুব ঘন না হয়, ও জন্য আমরা কিন্তু পরিমাণ মতো দুধ অ্যাড করতে থাকবো, আর আমরা কন্টিনিউয়াসলি কিন্তু নাড়িয়ে যাব, তাহলে কি বলতো লাম্পসটা একদমই থাকে না। তারপর ওর মধ্যে আমরা একটুখানি তেল দেব, আবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করব। আমরা কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব, তাহলে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। আর আমরা একবার চেক করে নেব হাতায়, ঠিক এমন করে যখন তোমার ব্যাটারটা ঠিক এমনিভাবেই রেডি হয়ে যাবে, তার মানে ভেবে নেবে যে তোমাদের ব্যাটার রেডি। তারপর আমরা একটা কড়াই নিয়ে নেব, ওর মধ্যে আমরা তেল দিয়ে নেব। এটা যেহেতু ডিপ ফ্রাই হবে, তো এখানে বেশ খানিকটাই তেল লাগবে, যেন ব্যাপারটা পুরোভাবে ঠিক করে ফ্রাই হতে পারে। তারপর যেইটা দিয়ে আমরা রোজ কুকি বানাবো, ওটা কিন্তু আগের থেকে আমাদের তেলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। গরম তেলে চুবিয়ে রাখলে তাহলে কিন্তু যখন আমরা ব্যাটার দিয়ে এটাই কিন্তু ছাড়বো, ইজিলি ছেড়ে যাবে। তো দেখো, তেলে আমরা ডুবিয়ে রেখেছিলাম, তারপর আমরা ব্যাটারের মধ্যে দিলাম। পুরোটা আমরা ডোবাবো না, আধা একটুখানি বেরিয়ে থাকবে, ঠিক অমনিভাবে। তারপর আমরা গরম তেলে দিয়ে দিলাম। দেখো, এটা বেশিক্ষণ লাগবেও না, আর কি সুন্দর রোজ কুকিজটা ছেড়েও যাবে। দেখো, আমাদের রোজ কুকিজটা কি সুন্দর ছেড়ে গেছে। এবার কিন্তু আমাদের দুটো পিঠই ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে, তাহলে ব্যাপারটা খুব ক্রিস্পি হবে। আর এইটা কিন্তু ইজিলি তোমরা 15-20 দিন, যে যতদিন ভাবে এটা রাখতে চায়, এটা কিন্তু থেকে যাবে। খালি একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু তোমাদের রেখে দিতে হবে। প্রত্যেকবার যখনই কুকিজটা বানাবে, এটা কিন্তু গরম তেলের মধ্যে একটু সময়ের জন্য ডুবিয়ে রাখবে, অ্যাটলিস্ট কয়েক সেকেন্ডস ডুবিয়ে আবার সেম প্রসেসটাই তোমরা ফলো করবে, তাহলে কিন্তু বিস্কিটগুলো ইজিলি তোমার এটা ছেড়ে যাবে, আর বেশি টাইমও লাগবে না। এটাকে কেরালায় কিন্তু আচাপ্পাম বলে, অ্যান্ড অনেস্টলি বলতে গেলে এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা ডিপ ফ্রাইড স্ন্যাক। মা ছোটোবেলায় খুবই এটা বানাতো, এখনও
মা মাঝে সাঝেই এটা বানাতে থাকে। আর অনেস্টলি বলছি, এটা ইজিলি তোমার 15 to 20 days এমনিই থেকে যায়। আর সত্যি কথা বলতে গেলে অতদিন থাকেও না, তার আগেই সব এটা উড়েই যায় ডাব্বার থেকে, কারণ এটা বাড়িতে সবার এতটাই প্রিয়। আরেকটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, বিকজ তোমরা থাকলেই কিন্তু আমরা থাকবো। অ্যান্ড তোমাদের সাপোর্টটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই প্রিয়। অ্যান্ড দেখো, আমাদের আচাপ্পাম কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেছে, আর হওয়ার পর ঠিক এমন লাগবে দেখতে। অ্যান্ড তোমরা এটা বাড়িতে বানিও, আর আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে যে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি, দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। থ্যাংক ইউ। আর প্লিজ 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 তোমরা কিন্তু আমাদের পাশে থেকো, বিকজ তোমরা যদি পাশে থেকো তাহলে এটা আমাদেরও এনকারেজ করে যে এমন নিত্য নতুন সুন্দর রেসিপি আমরা তোমাদের জন্য বারবার আনি। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর রেসিপি নিয়ে।